মধ্যরাতের অনেক আগেই ডানকুনির রাজপথের দখল নিল মেয়েরা। না, শুধুই মেয়েরা নয়, বরং নারী পুরুষ নির্বিশেষে সকলেই একজোট হয়েছিলেন আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ভয়ঙ্কর নারী নির্যাতনের এবং খুনের ঘটনার বিরুদ্ধে। হুগলি জেলার ডানকুনি হাউজিং গেটের কাছে মধ্যরাতে কিছু আগেই একজোট হয় সাধারণ জনতারা। নারী পুরুষ নির্বিশেষে এই সকল সাধারণ জনতার একটাই দাবি, বিচার চাই, শাস্তি চাই। সেখান থেকে আবারও প্রতিবাদ ধ্বনিত হয় উই ওয়ান্ট জাস্টিস এবং অশুভ শক্তি বিনাশ ঘটাও স্লোগান। বুধবার সন্ধ্যা থেকেই দিকে দিকে মহিলারা হাতে মোমবাতি প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু করেছেন। মুখে তাদের ছিল ওই একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। হাউজিং গেটের সামনে একত্রিত হয়ে সাধারণ জনতারা বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাদের প্রতিবাদকে এগিয়ে নিয়ে চলে। সেই প্রতিবাদে সামিল হওয়া একজন বয়স্কা মহিলার কথায় উঠে আসে জনতার মনের আসল ক্ষোভ। তার কথায়, স্বাধীন ভারতে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা ঠিক কোথায়? একজন নারীকে পুরুষের মতন করে সমান দায়িত্ব পালন করতে হয় পরিবারের প্রতি প্রত্যেকটা দায়িত্ব, কর্তব্য, দায়ভার নিতে হয় পরিবারের মা ভাই বোনদের। সেখানে তাদের রাতের ডিউটি যদি কখনো পড়ে, এমন ঘটনার পর সেখানে নিরাপত্তা কোথায়? নির্দ্বিধায় নির্বিঘ্নে সে যে কাজ করতে পারবে, সেই রাতটা কাটাতে পারবে, তার নিশ্চয়তা ঠিক কোথায়? বিক্ষোভের সুরে এমনই বক্তব্য রাখেন তিনি। তারা এও নিশ্চিত করেন যে কোনো রাজনৈতিক দলের পরিপ্রেক্ষিতে তারা মোটেই এই বিচারের দাবিতে বা মিছিলে নামেননি। তাদের একটাই দাবি, নারীদের সুরক্ষা। নারীরা যাতে স্বাধীনভাবে নির্বিঘ্নে রাতের বেলাতেও কোনো ডিউটি পড়লে করতে পারে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতেই তারা রাজনীতির রং প্রত্যাখ্যান করে সাধারণ নারী হিসেবে পথে নেমেছেন, বিক্ষোভ জানাচ্ছে। হুগলির ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। আমাদের স্বাধীনতার খুব প্রয়োজন। এত বছর পরে স্বাধীনতা, এত বছর পরেও আমরা যে কী প্রকার পরাধীন সেটা তো আমাদের হাসপাতালের ঘটনা থেকেই আপনারা বুঝতেই পারছেন। এরপরেও অধ্যক্ষ মহাশয় বলেই দিচ্ছেন যে একা মেয়ে রাত্রিবেলা একা কেন বেরিয়েছে। যে 36 ঘন্টা ডিউটি করার পর সেমিনার হলে একটুখানি রেস্ট নিতে গেছিল, সে একা কেন সেমিনার হলে, সেই প্রশ্নকে তার সম্মুখীন হতে হচ্ছে। তো এরপরে নিজেদের আত্মরক্ষার দায়িত্ব নিজেদের হাতেই তুলতে হবে। রাতকে দখল করেছি আমরা, আর এই কর্মসূচি আমরা চালিয়ে যাব ততদিন যতদিন না আমরা বিচার পাবো। আমরা দেখব কতটা তারা তদন্ত করে কতটা কার্যকরী হচ্ছেন। ঠিক আছে, আমরা নজরে রাখবো সেই বিষয়। ঠিক আছে, যদি দেখি সেখান থেকেও পালানোর চেষ্টা হচ্ছে, সেখান থেকেও কোনো গোজাখুরি আমাদের দেয়া হচ্ছে, সে বিষয়েও আমরা আছি। আমরা এর বিচার আমরা চাইবই। রাজ্যের মুখ্যমন্ত্রী তো অনেক কিছুই বলছেন, তার ব্যাপারে আমি কিছুই মন্তব্য করতে চাই না, কারণ তাকে বিশ্বাস আমি করতে পারছি না। আর কারণ তিনি ধর্ষণকে একটা ছোট্ট ঘটনা বলছেন, তার কাছে ধর্ষণটা কোনো ব্যাপারই না, একটা ছোট্ট ঘটনা। তার দলীয় মেম্বাররা, তাদের কাছে ওই বিষয়টা খুবই ছোট্ট ঘটনা, কিন্তু আমাদের কাছে এটা ছোট্ট ঘটনা না। আমাদের বাড়িতে বোন আছে, দিদি আছে, আমাদের মায়েরা আছে, আমার মেয়ে আছে। আমাদের ভবিষ্যৎটাকে আমাদের নিশ্চিত করতে হবে, তার জন্য আমরা পথে আছি। মুখ্যমন্ত্রীর আশা আমরা করি না। শ্রমনা মান্না নস্কর কিন্তু আজকে সুরক্ষিত নয়। এত রাত হয়ে গেল, তাকে নিয়ে আমাকে রাস্তায় বেরোতে হয়েছে। আমি এতটুকু বয়স থেকেই চাই, তার মনে কিছু অন্যায় করলে তার মনের মধ্যে সেই প্রতিবাদের আশাটা থাকুক, সে এই লড়াইটা করার ক্ষমতা তার থাকুক। আর এই যে ঘটনা, আরজিকরের ঘটনা তো শুধু না, দিনের পর দিন আমাদের এই জিনিসপত্রগুলো হয়েই যাচ্ছে। আমরা রাতে, আমাদের আজকে যেটা মেন ব্যাপার, আমরা রাতে কাদের জন্য বেরোতে পারি না? ধর্ষকরূপী নরখাদক ছেলেদের জন্য। কিন্তু আমরা সত্যি এইটুকু প্রোটেকশন আমরা সরকারের থেকে চাই। আর আরজিকরের ঘটনার জন্য আমরা পূর্ণ শাস্তি চাই। সঠিক তথ্য বেরিয়েছে যাতে পূর্ণ শাস্তি হয়, সেটা আমরা সবাই চাই। আমাদের 14 তারিখে যে আরজিকরের ইয়েতে আমাদের যে মহিলা ডাক্তারের যে নৃশংসভাবে মানে নরকীয় যে ঘটনা ঘটেছে, সেটার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। কারণ প্রত্যেকটা মহিলা ছেলে আজকের মধ্যে কোনো তফাৎ নেই, প্রত্যেকেই নানা রকমভাবে ডিউটি করতে গিয়ে তাদের নাইট ডিউটি সামিল হতে হয়। কিন্তু সেই নাইট ডিউটি সামিল হওয়ার পরিপ্রেক্ষিতে এরা এরকম রাস্তাঘাটে একা যেতে পারে, সব করতে পারে। আর আমরা ভারতে স্বাধীন হয়েছি, এই স্বাধীনতার, নারী স্বাধীনতার যেটা বিষয়, সেই বিষয় এখনও নারীরা কেন স্বাধীনতা লাভ করতে পারেনি? তারা রাত দুপুরে এরকম একটা 36 ঘন্টা ডিউটি করার পরে ঘুমিয়েছে, সেখানে ভীষণভাবে প্ল্যান করে এরকমভাবে শুধু মারা নয়, মানে
নারকীয়ভাবে এ করার পরে ধর্ষণ করেছে, এটা কি কোনো ধিক্কার জানানো উচিত? এটা এরকম করলে মহিলারা কিভাবে করবে, মেনে নেওয়া যায় না। আবার অনেকে নানা রকম প্রশ্ন উঠেছে যে এরকম রাত্রিরে ডাক্তারই একজন বলেছেন যে কেন রাত্রিরে তারা করবে। রাত্রিরে এখন মহিলা ছেলের মধ্যে কোনো তফাৎ নেই, তারা প্রত্যেকে ডিউটি করতে যায়, নাইট ডিউটি করবে, সব কিছু করবে, তার মধ্যে তাদের এরকম নারকীয় ঘটনা কেন করবে? এই জন্যই আমাদের আজকে প্রতিবাদ। এখানে কোনো রাজনৈতিক ঝান্ডা ছিল না, কোনো রাজনৈতিক রং নিয়ে আমরা নামিনি। এখানে আমরা কোনো রাজনৈতিক রং নিয়ে নামিনি। আমরা পুরো সবাই মিলে একটা মহিলা, আমরা সবাই মহিলা মিলে আমরা সারা রাত এটার হচ্ছে যে মহিলারা যাতে নাইট ডিউটি করতে পারে, সেই জন্যই আজকে আমরা স্বাধীনভাবে যাতে রাস্তায় যেতে পারি বা মহিলারা কাজে যেতে পারে। প্রত্যেক মহিলা কি বা ছোট বড় সবাই আছে, সবাই কিন্তু রাত্রে নানা রকম ডিউটি করতে হয়, পেটে দিয়েতে বা নানা রকম এতে, কিন্তু তাদের তো এই ছাড়টা দিতে হবে। কিন্তু এরকম যদি দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকে তাহলে কি করে মেয়েরা এই করবে? তাহলে মেয়েরা স্বাধীনতা হলো কোথায়? আমাদের টিভিতে সব ভালো